আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মতর নরনারী, আল্লাহ প্রদত্ত যেই নিয়ামত তোরা বাড়ি তুন বাইর করে গিয়ে আল্লাহ প্রদত্ত নিয়ামত তোরা জিয়ান একেবারে ভুলি গিয়ে গই। এই কোরআনে মাজিদের তেলাওয়াত, কোরআন শরীফ ফরানির নিয়ামত, কোরআন ফরানির নিয়ামত, কোরআন ফরানির ইবাদত জিয়ান ব্যক্তিগত জীবনতন বাদ দি ফেলাইলা, পারিবারিক জীবনতন বাদ দি ফেলাইলা, সামাজিক জীবনতন বাদ দি ফেলাইলা। এই কোরআন ইবে কত বড় নিয়ামত। কিয়ামতের ময়দানত একখান সোয়া বললাই মানুষ হাহাকার হয়ে যাব। ময়দানে মাহাশর আগাগোড়া দৌড়িব, আগাগোড়া ঘুরিব, একখান সোয়া ফনিকায় নদিব, মা বাপে পর্যন্ত নদিব, বন্ধু বান্ধবে নদিব, নেতা নেত্রী দন্নান্ত প্রশ্নই নৌড়ের। কিয়ামতের ময়দানত মানুষ দৌড়িব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। খনকে কিয়ামতের মাঠত ইনে না এটা ডাহাত দে, এটা বদ্দা ডাহের, বে ডাহের, সাসা ডাহের, বাপ ডাহের, মা ডাহের, দুনিয়ার মধ্যে অনেক হাহাতিল দেহার সম্পর্ক দাহার। কিন্তু কিয়ামতের ময়দানত খনকে খনকে সামনে নতি আইব, পরিচিতর মতো দে যাইবই। কি আল্লাহ একখান সোয়াব যদি আতিককে খুঁজিলে দিয়া ফেললে এই ডরে তৈলে কি বোঝা যার একখান সোয়াবর অভাবত মধ্যে মানুষ কিয়ামতের ময়দানত সারা ময়দান দৌড়িব, হনমিকে একখান সোয়াব না পাইব। কিন্তু দুনিয়ার মধ্যে আরা অবহেলা করি। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আমার উম্মতর নরনারী, বই থেকে দে খালি টাইমত নির্বাচনী গপ মারত দে, বই বইরে গিবত শেখায়ত গরত দে, বই বইরে একজন আরেকজনের বদনাম রসদ দে, বই বইরে শুধু বিগত সরকার, বর্তমান সরকার, সামনের সরকার লই এগজা গবেষণা গরত দে। এই গবেষণায় তোমার কোনো ফায়দা নহইব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, খালি টাইম জিবেত বই থেকে কোরআনে মাজিদের তেলাওয়াত গর, লাভ কি হইব? প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 খানার ধরে সওয়াব নেকি আমল নামাত লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। এক হরফে হদুজুরিন অর্থ বুঝিয়ে তেলাওয়াত গল্লি দিব না নাকি? এনে অর্থ দর্থ ন জানি এনে ফুরিলেও দিব, এনে ফুরিলেও দিব দে কিয়া হদে। এই হাদিস ইবের শেষ দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওগো উদাহরণ দিয়ে কি হদে এক হরফে 10 নেকি। কোরআনের এক হরফ তেলাওয়াত গল্লি যে 10 নেকি। ইয়ান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুঝাতে কেন করি হদে আলিফ লাম মিম খনিকে যদি শুধু কোরআন অত্যন এদুর তেলাওয়াত করিগে এটা অক্ষর হরফ হওয়া আলিফ লাম মিম অক্ষর হওয়া তিন্ন। এখন এই তিন্ন অক্ষর যদি খনিকে ফুরগি দেয় প্রতি দেরি সাথে সাথে আমল নামা 30 কেন নাকি সোয়াব লেখাও গিয়ে। কিন্তু আলিফ লাম মিমের অর্থ হজনে জানে না? আই না গুড়া দে আই না জানে, আর ডর গুণ হইতে না জানে, ইবে ডর গুণ হতে না জানে। এবারে ডর হইতে হইতে এবারে ডরের বেগুন হতে শুধু এই জায়গাতে আইরে বেগুনের সিলিন্ডার করে ফেলি। কি হতে আল্লাহ আলামু বিমুরাদিহি বিজালিক। আলিফ লাম মিমের অর্থ কেবলমাত্র আল্লাহ জানে দে, আর কি আই না জানে? হনে জানে যে আল্লাহ। তাহলে আই গুড়াই যে নজানির, আর বড় যারা আছে ইতারও নজানের, ইতার বড় যারা আছে ইতারও নজানের। তো কি বুঝিলেন দিয়া কোরআন ইবে সর্বপ্রথম এক শব্দ দি 3 অক্ষর দি অজ্ঞ শব্দ দি কিয়ামত পর্যন্ত পণ্ডিত বিজ্ঞান জ্ঞানের সাগর দাবি করে দে, বেগুনের চ্যালেঞ্জ করে দে আল্লাহর কোরআনের জ্ঞানের পরিসীমা কতটুকু, আল্লাহর কোরআনের জ্ঞান কতটুকু। প্রথম শব্দ সারা পৃথিবীরে বুবা বানাবিলে
বুবা বানা ফেলিয়ে সারা পৃথিবীর বুক বানা ফেলে আওয়াজ বন্ধ করে দিই কি ইবের অর্থ কর কি না জানে ইবের অর্থ জানে দেখো না তো দুনিয়ার মধ্যে খনি কি অর্থ না জানে যে এই শব্দ দিয়ে রে কোরআন ফেললে সোয়াব হইবে ইয়ান কি আল্লাহ বুঝাইয়ে আল্লাহর পয়গম্বরে এই কথার ইঙ্গিত দিয়ে দে খবরদার কোরআন শরীফ বুঝিয়ে রে ফেললে সোয়াব নবুঝিয়ে রে অর্থ বুঝন সারা কোরআন ফরি খন লাভ নাই নাউজুবিল্লাহ একথা যেন খন মুসলমানে নহয় কোরআন শরীফ এমন এক কিতাব এমন এক নিয়ামত অর্থ বুঝন সারা ফেললেও সওয়াব অর্থ বুঝি ফরন নান ভেরি গুড অর্থ বুঝন সারা ফরন নান গুড অর্থ বুঝন সারও যদি খনিকে কোরআনের তেলাওয়াত করে প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10 খানার ধরে নেকি সওয়াব দান করিব সুবহানাল্লাহ কিন্তু শর্ত হইয়ে সহিভাবে তেলাওয়াত করা হবে এনা আত্মু জানলে মনে হইলে বললি নই বাংলা উচ্চারণ চাই চাই তো তেলাওয়াত করেন হারাম 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 কোরআন শরীফ ফজর আসাতে নিচে দিয়ে বাংলা উচ্চারণ করে দিই চাইরে তেলাওয়াত করে নেবে বাংলা অর্থ জিন লেহি দিয়ে অর্থ গরণ নেইবে চাইরে তাহলে অর্থহীন ফরিতে দিবেন কিন্তু উচ্চারণ জুন এটা তুলি দিয়ে দিয়ে একটু চাই চাইরে উচ্চারণ করে নিতে পারিবেন তো ক্যাঙ্গুরি ফরিকে বুঝু ক্যাঙ্গুরি ফরিবেন না দুনিয়ার মধ্যে অনেক যে অনেক কেন হাম গরিবের আগে যেন শিখন নশিকে মোবাইল ব্যবহার করিবার আগে শিখকে আল সইবার আগে শিখকে গাড়ি চলাইবার আগে প্রশিক্ষণ দিয়ে তো দুনিয়ার যদি গাড়ি চলাইবার আগে প্রশিক্ষণ দেওয়া পরে মোবাইল চালাইবার আগে আর জনতুন শিখি লওয়া পরে আল্লাহর কোরআন এত অস্ত হইয়ে দে না নিজে চাই চাইরে উচ্চারণ চাই চাইরে কোরআন তেলাওয়াত করলে নহইব ক্যাঙ্গরা ফুরিব হন হরফ হত্তু বাহারের ইন কোরআন ফরিকে দিলে একজন কারি সাহেবর হাসে যাইরে সহিভাবে কোরআনের তেলাওয়াত করা ফুরিব ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج من أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত দেওদিঘির পশ্চিমে পূর্ব বাবুনগর তেলিপাড়া আজিজিয়া আশরাফুল উলুম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায়গিরি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করিগে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই সামনে হইব, যা বয়ানই সামনে হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাদ্রাসার জলসারে কবুল করুক। যারা যেভাবে সহযোগিতা করিগে আল্লাহ ব্যাগুণের সহযোগিতার কবুল করি নি'মাল বদল নসিব করুক। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সুপ্রসিদ্ধ সূরা আর রহমানের শুরুর কিছু আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। যেই সূরার আয়াত তেলাওয়াত করা গিয়ে সূরার নামকরণ করা গিয়ে রহমান, সূরাতুর রহমান। রহমান ইয়ান একখান আল্লাহর গুণবাচক নাম। এছাড়া আল্লাহর আরো অনেক
গুণবাচক নাম আছে, কিন্তু গুণবাচক নামলত মধ্যে সেরা নাম হইতে রহমান। রহমান মানে সীমাহীন দয়ালু, যার দয়ার হন কুল কিনারা নাই, যার দয়ার হন সীমা নাই, এবারে হয় যে রহমান। রহমান তার পাশাপাশি আরো একখান আল্লাহর গুণবাচক নাম আছে, ইয়ানি রহিম। রহিম মানি বিশেষ দয়ালু, রহমান মানে সীমাহীন দয়ালু। জিবাই ইমানদার বেঈমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা, পৃথিবীর যত জাতি আছে সমস্ত জাতিরে জিবাই লালন পালন করে, খানা খাবায়, দয়া করে, ইবারা হয় যে রহমান। আর রহিম হয় যে জীবে শুধুমাত্র বিশেষভাবে কিয়ামতের ময়দানত ইমানদাররে দয়া করে। রহমান মানে ইমানদার বেঈমান কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেগুনরে দুনিয়ার মধ্যে জীবে দয়া করে, ইবারা হয় যে রহমান। আর রহিম হয় যে জীবাই শুধুমাত্র কেবলমাত্র ইমানদাররে আখিরাতের মধ্যে বিশেষভাবে দয়া করে। দুনিয়ার মধ্যে আল্লাহ দয়া যদি ন করে, দয়া যদি তুলি ফিলাই, আল্লাহর দয়া যদি নতাহে, পৃথিবীত হন মানুষ এবার যেই পজিশনের হোক না কেন, সামনে এক কদম মারানোর কোনো সুযোগ নেই আল্লাহর দয়া ছাড়া। আল্লাহর দয়া ছাড়া পৃথিবীত হন মানুষ বাঁচানোরও সুযোগ নেই, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীত হন মানুষ চলাফিরা করানোরও সুযোগ নেই। দুনিয়ার মধ্যে আল্লাহ ইমানদার বেঈমান কাফের মুশরিক বেগুনরে দয়া করে, কিন্তু আখিরাতের মধ্যে আল্লাহ ইমানদার লতুন বেঈমানরে পৃথক করে ফেলেন, ভাগ করে ফেলেন। দুনিয়াত ভাগ না করে, দুনিয়ার মধ্যে ফাইলে আরো ইমানদারের যা নিয়ামত দিয়ে ইয়া ডবল ডবল নিয়ামত আল্লাহ কাফের হলরে দিয়ে। কাফের হলে এক বেলাত যেদিন হানা অপচয় করে, কাফের হলে এক ওয়াক্তর মধ্যে যেদিন হানা বরবাদ করে নষ্ট করে, বহুত জায়গাত আল্লাহরে মানে দে, ফাঁসত্ব নামাজ পড়ে দে, রোজা তাহের দে, জিকির করে দে, এল্লা আল্লাহ বহুত জায়গার মধ্যে এদিক গিন হানা এক সপ্তাহ খাইয়ে না পারে। পরিবর্তন কেউ জিবে আল্লাহরে নমানের ইবারে এত নিয়ামত দিন, আর জিবে আল্লাহরে মানের ইবারে দুনিয়ার মধ্যে একবারে নিয়ামত বঞ্চিত করিল। কারণ কি? হঠাৎ কারণ দে আল্লাহ দুনিয়ার মধ্যে রহমানের পরিচয় দিই। রহমান মানি জীবে দুনিয়ার বেগুনরে সমানভাবে দয়া করে। রহিম মানি জীবে আখিরাতত বিশেষ বিশেষ দয়া করে। হয়তো দুনিয়ার মধ্যে কাফের বেঈমানরে নিয়ামত দে ইন দে আল্লাহ ইতারারে যা দিয়া ভরের একবারে দুনিয়া দিয়ে শেষ করি। ইতারা আখিরাতত আল্লাহ প্রদত্ত হন নিয়ামতর বাগিদার নই, খুঁজিলেও না পাইব। জাহান্নামী হল যেতে কাফের হল যেতে জাহান্নামত যাইবই, তখন এই কাফের হলে জন্নতি হলর নিয়ামতি দেইরে খুঁজিব। আর একটা পানি টানি দেওয়া না তোমার তু ফল ফ্রুট হত দে, আর তুন খাইতে মনে হর আর একটা দেওয়া না। তখন আল্লাহর পক্ষ তুন ঘোষণা হইব যে না,
তোমার আল্লাহ আজিয়া আখিরাতত জান্নাতর যত নিয়ামত আছে এই নিয়ামতিন তোমার আল্লাহ হারাম ঘোষণা করা গিয়ে তোরা ফাইতে আনো। তাহলে রহমান শব্দর অর্থ হইল যে জিবাই সীমাহীন দয়া করে, যার দয়ার কোনো কুল কিনারা নাই, সীমা নাই। আর রহিম হয় যে জিবাই আখিরাতত বিশেষভাবে দয়া করে। এই সূরাতুর রহমানত আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহর দয়ার কিছু বর্ণনা দিই। মুসলমান হল ভিতর খুব সংখ্যক মুসলমান তাইও যারা এই সূরায়ে আর রহমান ইবেন নসিনি, হতবাগা বদনসিব খুব সম্ভাই ফরিন না জানিলেও সমাজ সূরাইবে চিনে। কি হিসাবে চিনে? এই সূরাইবের ক্ষমনজ্ঞ আয়ত বেগুনে জানে দে, ফরিলে মত্তর শুনিলে মত্তর হইতেরে দে। এই লজ্ঞ আয়ত এই সূরাইবের মধ্যে বারবার দোয়ারাই। ইবে কি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ সূরাইবে বারবার দোয়ারাই মানুষ এবং জিন উভয় জাতিত্ব প্রশ্ন করি গে, হে মানব দানব, হে মানুষ এবং জিন, তোমারে আয় আল্লাহ যেদিক দিন নিয়ামত দি আর হন নিয়ামত তোমার অস্বীকার করিতে পারিব। অর্থাৎ আল্লাহ প্রদত্ত নিয়ামত একখানো অস্বীকার করিতে পারতেন। একবারে ধন সম্পদ, জাগা জমিন, টিয়া বসে, ব্যাংক ব্যালেন্স, বউ নাতিভূতি কিচ্ছু না দেরি, একবারে কিচ্ছু না তাহিল অজ্ঞ মানুষ দৈনিক 12,000 নিঃশ্বাস সরবরাহ করে। প্রত্যেকটা নিঃশ্বাস আল্লাহ প্রদত্ত নিয়ামত, প্রতিটা নিঃশ্বাসে আল্লাহর নিয়ামত মানুষ হলে বুক করে। যেমন অজ্ঞ নিঃশ্বাস অনে ফেলাইয়ন হতে ফেলাই দি জিনিস ইবার নলই, ইও মরা, লইয়ন দিবে আবার ফেলাই না হইলে ইও মরা। তো মানুষের জীবন তো হজ্ঞ নিঃশ্বাস একত্রিত হইলে মানুষের জীবন, আর তার কিছু নাই। আর জি নাই দেহির, জি নাই গরিব, ই বেগ কিনে দুকা ই নই ওই রাস্তার মধ্যে রোজ সড়ক পড়লে ফানির নেন লাগে, দূরত্ব তাই হয়তো রুট আগা গুড়া বিজে ভাল্লার এলে ফানির নেন লাগে। হাসে যাইরে দেখা যায় ফানি ন দুনিয়া হিসেবে আর যেদিক কিন গরিব ই ব্যক্তি নেই আর দুকা দিব আর আসল টার্গেট হওয়া ভরিব দা আখেরাত। তাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুর রহমান, সূরায়ে আর রহমানত আল্লাহর যেদিক নিয়ামত সমূহর বর্ণনা দিয়ে এই নিয়ামতিন অস্বীকার করা যাইত নয়। আল্লাহ বারবার ফুসাল্লই এই সূরা ইবে নাযিল হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সূরা ইবে তেলাওয়াত করি ফুনাই দে জিনালরে, মানুষ হলরে ফুনাইবার, সাহাবায়ে কেরাম হলরে ফুনাইবার আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সূরা ইবে জিনালরে তেলাওয়াত করি ফুনাই। তো জিনালে সূরা ইবের এই আয়াত ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতিবের জবাব দিত। অর্থাৎ আর নবী যেহেতু সূরা ইবে জিনালরে তেলাওয়াত করি ফুনার যাইতে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পর্যন্ত গিয়ে জিনাল ব্যাগ গুনে মাতি উঠে কি হর আল্লাহ নবী তেলাওয়াত করতে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সমস্ত জিন্নাতল যারা আছিল আল্লাহর পয়গম্বর জাতে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পর্যন্ত তেলাওয়াত করিগে জিনলে আয়াতিবার উত্তর দিয়ে জবাব দিয়ে কি হইয়ে লা বিশাইইন মিন নিআমিকা
রব্বানা নুকাযযিবু ওয়ালাকাল হাম। আল্লাহর পয়গম্বর সূরাতুর রহমান যাতে নাকি জিনলরে তেলাওয়াত করে শোনার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান পর্যন্ত তেলাওয়াত করিগে জিনল বেগুন এক বাক্যে সাক্ষী দে লা বিশাইইন মিন নিআমিক রব্বানা নুকাযযিবু ওয়ালাকাল হাম। পরওয়ারদিগার আলম অন যেদিকে নিয়ামত আর দান করিগন আইতে বসতে চলা ফিরাই উড়কে বুড়কে খানা ফিনা লেবাস পোশাক বাসস্থান ঘর বাড়ি সমস্ত জায়গার মধ্যে প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে যেদিকে নিয়ামত অন আর দান করিগন একটা নিয়ামত আর অস্বীকার নগরীর একটা নিয়ামত অস্বীকার করা যায় দিল্লে নাই আর বেগুন নিয়ামত ফিরে নিয়ামতের শুকর আদায় করির সুবহানাল্লাহ। শুকর নিয়ামত আফজো কুনত শুকর নিয়ামত আফজো কুনত কুফর নিয়ামত আজ কফত বেরু কুনত। নিয়ামত ফাই বন্দা যদি শুকর করে আল্লাহ তার নিয়ামত বাড়াই দিয়ে। নিয়ামত বলতে টিয়া বুঝে ন ক্ষমতার মালিক বানাইয়ে ইয়ান আল্লাহ প্রদত্ত নিয়ামত কিয়াল্লাই বানাইয়ে দে ক্ষমতার মালিক কিয়াল্লাই বানাইয়ে দে। অবন্দা তিনজন জিনিস পরীক্ষা করি বললাই। এক নম্বর ক্ষমতার মালিক আল্লাহ দিয়ান বুঝন না চাই বললাই। দুই নম্বর ক্ষমতা যে আল্লাহ দিয়ে এই আল্লাহর নিয়ামত ফাইরে শুকর আদায় করার কিনে। তিন নম্বর ক্ষমতা ফাইরে যথাযথভাবে আমানতদারি সহিত দায়িত্ব আদায় করার কিনে। এই তিন বিষয়ে পরীক্ষা লই বললাই আল্লাহ দায় পালা বদল গড়ি গড়ি দুনিয়ার মধ্যে মানুষ হলরে ক্ষমতার চেয়ারত বোয়া গড়াই যারারে বোয়া গড়াই খুশি হইবার বিষয় নয়। আল্লাহর পরীক্ষা চলের যারা তুল্লফিলেই পেরেশান হইবার বিষয় নয়। আল্লাহর পরীক্ষা চলের লফিলেইয়ে দিতেরা যদি সবর করিয়ে দয় দিয়ে দিতেরা যদি শুকর করিয়ে দয় গোটা পৃথিবী শান্ত হয়ে যাইব। হনমিককে মারামারি সহ্যে ফসাদ তাই তো নয়। আল্লাহ প্রদত্ত নিয়ামত পাইয়ে যারা শুকর আদায় করিব আল্লাহ তারার নিয়ামত বাড়াই দিব। আর যারা নিয়ামত পাইয়ে না শুকরি করিব অন্যায় করিব অত্যাচার করিব জুলুম করিব মানুষ অলর কষ্ট দিব আল্লাহ দায় নিয়ামত হারি লইম দে নয়। ইন্না আযাবি লাশাদীদ আর মারি তো খুব দরমের আল্লাহ জিনলর যাতে সুরাইবে তেলাওয়াত করি ফুনাইয়ে ইয়ার পরে যে সাহাবাই কেরাম হলরা সুরাইবে ফুরিয়ে ফুনার কিন্তু সাহাবাই কেরাম হল সুরাইবে ফুনের ওই আয়তি বেরিয়ে জয়রিতেরা নামাতি দেখি তো আর নবী সাহাবাই কেরাম হলরা হদে ও সাহাবি হল সুরাইবে চাই জিনলর ফরি ফুনাইলাম ইতেরা তো রব্বিকুমা তুকাজ্জিবান এবার জবাব দিন তো তোমারা নামাজ দিতে কি হতে সাহাবাই কেরাম বলো হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার জবাব কে আর না জানিয়ে তাহলে নামাজ দিতে কি দেরি তুই জিনলে কি জবাব দিয়ে হুজুর সাহাবাই কেরাম বলো বুঝাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার সাহাবী আই যেতে নাকি জিনলরে সুরাইবে তেলাওয়াত করে ফুনাইলাম ফবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতিবে পর্যন্ত যেতে গেই ইতারা জবাব দিয়ে দেলা বিশাইইন মিন নিআমিক রব্বানা নুকাজ্জিবু ওয়ালাকাল হাম। ও আল্লাহ অনর হন নিয়ামত আর অস্বীকার নগরীর অনর প্রশংসা গরির এই জবাবিবে জিনলে দিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী এই সুরাইবের বেলাত তোমারা তুনবারা জিনল বেশি অগ্রগামী হয়ে গেই সুবহানাল্লাহ। তাহলে সুরাইবের মধ্যে আল্লাহর কি কি নিয়ামতের কথা হইয়ে
প্রথম নম্বর হদ্দে আল্লামাল কোরআন আর রহমান, সীমাহীন দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, জিবাই কোরআনের শিক্ষা দিয়ে। কোরআনের শিক্ষাই বা এমন এক নিয়ামত, কোরআনী শিক্ষার নিয়ামত, তালিমে কোরআনের নিয়ামত, ইবা এমন বড় নিয়ামত। পৃথিবীত আল্লাহর যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত ঈদের তালিমে কোরআনের নিয়ামত, কোরআনী শিক্ষার নিয়ামত। এই কোরআনী শিক্ষা মুসলমান আল্লাহ অতি গুরুত্বপূর্ণ একটা নিয়ামত, মূল্যবান একটা নিয়ামত। যেই নিয়ামত মুসলমান আল্লাহ হাতছাড়া গুরগি দেয়, অন্যান্য নিয়ামত বেগিন ফাইয়েরও মুসলমান আজিয়া লাঞ্ছিত জাতি, পরাজিত জাতি, অপদস্থ জাতি পরিণত হইতে কেল্লাই। শুধু কোরআনের নিয়ামত আড়াই বিলে অন্যান্য নিয়ামত বেগিন আছে, অথচ তেলও আছে, রবারও আছে, স্বর্ণ আছে, গ্যাস আছে, ডলার আছে, ব্যাংক ফুরাইয়া টিয়া আছে, রোড ফুরাইয়া গাড়ি আছে, বিল ফুরাইয়া জমিন আছে। ইনরে নিয়ামত মনে করিগে দোয়ান ফুরাইয়া মাল আছে, ইনরে নিয়ামত মনে করিগে। কিন্তু একজন ইমানদার আল্লাহ, মুসলমান আল্লাহ সবচাইতে বড় নিয়ামত দে তালিমে কোরআনের নিয়ামত, কোরআনী শিক্ষার নিয়ামত। আই কইতে নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মতের নরনারী, আল্লাহ প্রদত্ত যেই নিয়ামত তোরা বাড়ির তুন বাড়ি করে গিয়ে, আল্লাহ প্রদত্ত নিয়ামত তোরা জিয়ান একেবারে ভুলে গিয়ে গই। এই কোরআনে মাজিদের তেলাওয়াত, কোরআন শরীফ ফরানির নিয়ামত, কোরআন ফরানির নিয়ামত, কোরআন ফরানির ইবাদত। জিয়ান ব্যক্তিগত জীবনতন বাদ দি ফেলাইলা, পারিবারিক জীবনতন বাদ দি ফেলাইলা, সামাজিক জীবনতন বাদ দি ফেলাইলা। এই কোরআন ইবা কত বড় নিয়ামত। কিয়ামতের ময়দানত একখান সোয়া বললাই মানুষ হাহাকার হয়ে যাব। ময়দানে মাহাশর আগাগোড়া দৌড়িব, আগাগোড়া ঘুরিব, একখান সোয়া ফনিকায় নদিব, মা বাপে পর্যন্ত নদিব, বন্ধু বান্ধবে নদিব, নেতা নেত্রী দণ্ডান্ত প্রশ্নই নৌড়ের। কিয়ামতের ময়দানত মানুষ দৌড়িব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। খনকাই কিয়ামতের মাঠত ইনেন এটা ডাহাত দে, এটা বদ্দা ডাহের, বেডাহের, সাসা ডাহের, বাপ ডাহের, মা ডাহের। দুনিয়ার মধ্যে অনেক হাহাতিল দেহার, সম্পর্ক দাহার, কিন্তু কিয়ামতের ময়দানত খনকে খনকে সামনে নতি আইব, পরিচিতর মতো দে যাবই। কি আল্লাহ একখান সোয়াব যদি আতিককে খুঁজিলে দিয়া ফেললে এই ডরে তৈলে কি বোঝা যার। একখান সোয়াবর অভাবত মধ্যে মানুষ কিয়ামতের ময়দানত সারা ময়দান দৌড়িব, হনমিকে একখান সোয়াব না পাইব। কিন্তু দুনিয়ার মধ্যে আরা অবহেলা করি। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আমার উম্মতর নরনারী, বই থেকে দে খালি টাইমত নির্বাচনী গপ মারত দে, বই বইরে গিবত শেখায়ত গরত দে, বই বইরে একজন আরেকজনের বদনাম রসদ দে, বই বইরে শুধু বিগত সরকার, বর্তমান সরকার, সামনের সরকার লই এগজা গবেষণা গরত দে। এই গবেষণায় তোমার কোনো ফায়দা নহইব।
আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খালি টেম জিবেত বইতে কেউ কোরআনে মজিদের তেলাওয়াত কর, লাভ কি হইব? প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 খানার ধরে সওয়াব নেকি আমল নামাত লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। এক হরফে হদুজুরিন অর্থ বুঝিয়ে তেলাওয়াত গল্লি দিব না নাকি? এনে অর্থ তর্থ ন জানি এনে ফুরিলেও দিব, এনে ফুরিলেও দিব দে কিয়া হদে। এই হাদিস ইবের শেষ দি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওকে উদাহরণ দিয়ে কি হদে এক হরফে 10 নেকি, কোরআনের এক হরফ তেলাওয়াত গল্লি যে 10 নেকি। ইয়ান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুঝাত দেখেন করি হদা আলিফ লাম মিম হনিকে যদি শুধু কোরআন হতন এদুর তেলাওয়াত করিগে এটা অক্ষর হরফ হওয়া আলিফ লাম মিম অক্ষর হওয়া তিন। এখন এই 3 অক্ষর যদি হনিকে ফুরগি দেয় প্রতি দেরি সাথে সাথে আমল নামা 30 কেন নেকি সওয়াব লেখাও গিয়ে। কিন্তু আলিফ লাম মিমের অর্থ হজনে জানে না? আই না গুড়া দে আই না জানে, আর ডর গুণ হইতে না জানে, ইবে ডর গুণ হতে না জানে। এবারে ডর হইতে হইতে এবারে ডরের বেগুন হতে শুধু এই জায়গাটা আইরে বেগুন সিলিন্ডার করে ফেলি কি হতে আল্লাহ আলামু বিমুরাদিহি বিজালিক। আলিফ লাম মিমের অর্থ কেবলমাত্র আল্লাহ জানে দে, আর কি আই না জানে? হনা জানে যে আল্লাহ। তাহলে আই গুড়াই যে নজানির আর বড় যারা আছে ইতারও নজানের, ইতার বড় যারা আছে ইতারও নজানের। তো কি বুঝিলেন দিয়া কোরআন ইবেই সর্বপ্রথম এক শব্দ দি 3 অক্ষর দি অজ্ঞ শব্দ দি কিয়ামত পর্যন্ত পণ্ডিত বিজ্ঞান জ্ঞানের সাগর দাবি করে দে, বেগুনের চ্যালেঞ্জ করে দে আল্লাহর কোরআনের জ্ঞানের পরিসীমা কতটুকু, আল্লাহর কোরআনের জ্ঞান কতটুকু। প্রথম শব্দ সারা পৃথিবীরে বুবা বানাবিলে সারা পৃথিবীরে বুক বানাবিলে আওয়াজ বন্ধ করে দি কি ইবের অর্থ কর কি না জানে? ইবের অর্থ জানে দেখো না? তো দুনিয়ার মধ্যে খনি কি অর্থ না জানে যে এই শব্দ দিয়ে রে কোরআন ফেললে সোয়াব হইবে ইয়ান কি আল্লাহ বুঝাইয়ে। আল্লাহর পয়গম্বরে এই হতার ইঙ্গিত দিয়ে দে খবরদার কোরআন শরীফ বুঝিয়ে রে ফেললে সোয়াব, নবুঝিয়ে রে অর্থ বুঝন সারা কোরআন ফরি খন লাভ নাই। নাউজুবিল্লাহ। একতা যেন খন মুসলমানে নহয়। কোরআন শরীফ ইবা এমন এক কিতাব, এমন এক নিয়ামত, অর্থ বুঝন সারা ফেললেও সওয়াব, অর্থ বুঝি ফরন নান ভেরি গুড, অর্থ বুঝন সারা ফরন নান গুড। অর্থ বুঝন সারও যদি খনিকে কোরআনের তেলাওয়াত করে প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10 খানার ধরে নেকি সওয়াব দান করিব। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত দে সহিভাবে তেলাওয়াত করা হবে। এনা আত্মু জানলে মনে হইলে বললি নবি বাংলা উচ্চারণ চাই চাই তো তেলাওয়াত করন হারাম হারাম হারাম। কোরআন শরীফ ফদুর আসাতে নিচে দিয়ে বাংলা উচ্চারণ করে দি চাইরে তেলাওয়াত করে নেবে। বাংলা অর্থ জিন লেহি দিয়ে অর্থ গরুন নেইবে চাইরে তাহলে অর্থহীন ফরিতে দিবেন। কিন্তু উচ্চারণ জুন এটা তুলি দিয়ে দিয়ে অনেক তো চাই চাইরে উচ্চারণ করে নিতে পারিবেন। তো ক্যাঙ্গুরি ফরিকে বুঝুন ক্যাঙ্গুরি ফরিবেন ন দুনিয়ার মধ্যে অনেক যে অনেক কেন হাম গরিবের আগে যেন শিখন নশিকে মোবাইল ব্যবহার করিবার আগে শিখকে, আল সইবার আগে শিখকে, গাড়ি চলাইবার আগে প্রশিক্ষণ দিয়ে। তো দুনিয়ার যদি গাড়ি চলাইবার আগে প্রশিক্ষণ দেওয়া পরে মোবাইল চালাইবার আগে আর জনতুন শিখি লওয়া পরে আল্লাহর কোরআন ইবে এত অস্ত হইয়ে দে না। নিজে চাই চাইরে উচ্চারণ চাই চাইরে কোরআন তেলাওয়াত করলে নইব ক্যাঙ্গরা ফুরিব হন হরফ হতো বাহির ইন কোরআন ফরিকে দিলে একজন কারি সাহেবর হাসে যাইরে সহিভাবে কোরআনের তেলাওয়াত করা ফুরিব। আর নইলে অন্য যদি বাংলা উচ্চারণ চাই চাই ফরিকেন দয়
বাংলার মধ্যে তো আরবি শব্দের উচ্চারণের মধ্যে বেশ কম আছে। অর্থ এমনভাবে পরিবর্তনের প্রতি নটা আরো হইতেন যেন নাকি আজ্ঞ মেসাল দিন ওহুয়া বিকুল্লি শাইইন আলিম। আলিম বইদা আইন্দি আল্লাহর একটা সিফত আলিম। আলিম বানি জ্ঞানী। আরোগ্য আছে তো ওয়ালাহুম আযাবুন আলিম ইবইদা আলিফ দি। তো বাংলাত লইলে তো সরিয়ে লদীর্ঘি কেলিম আলিমর আইনওয়ালা জিবে জিবে লিখে তো ল দি সরিয়ে ল। আর আলিমর আইনের উচ্চারণ জানলে আলিমর আলিফের উচ্চারণও বাংলার মধ্যে একই। অথচ অজ্ঞর অর্থ হইতে জ্ঞানী, আরোগ্যর অর্থ হইতে মারাত্মক ভয়াবহ। আযাবুন আলিম মানে ভয়াবহ শাস্তি। তাহলে যদি বাংলা উচ্চারণ চাই তেলাওয়াত করিয়েন দয় এই জায়গার মধ্যে অর্থমান খ্যান পরিবর্তন হয়ে যাব। খ্যান পরিবর্তন এতাল্লাই দুনিয়ার সবকিছু শিখিলে বেগিনের লাই তোমার তো সময় আছে। কোরআন শরীফের হরফ 2900 হরফ আহ্যত একদিন গেলেও তো 29 দিন লাগবে। সামনে রমজান ঈদ অন্তত হরফ শূন্য হন জায়গার তুন আদায় করে দে। সামনে রমজানত 30 দিনে মিলি শুধু 2900 হরফ সহি করে বাইর করে আনি শিখবে। গুড়া ভুয়া শিখিতে আইকে না পারে। ইয়ার পরে এবার যেতে সহিভাবে উচ্চারণ করি তেরিবেন। এবার হরকত জেজবল লাগাই রে যদি রোগ্যর আরোগ্য মিলন দয় হন একজন জানে দিলে অবস্থা কারি সাহেবের সামনে যাইরে যদি অনিযোগ্য রিচার্জ করি কিয়ন দয় যদি অজ্ঞ ইবেন মধ্যে মস্ক করি কিয়ন দয় তাহলে আস্তে আস্তে দেবেন দে নতুন এই কোরআনের তেলাওয়াত ইবে সহি হয়ে যাবে। সহিভাবে তেলাওয়াত করলে সওয়াব আছে দে। যদি অশুদ্ধ তেলাওয়াত করি কিয়ন দয় ইতেরার ব্যাপার আল্লাহর পয়গম্বরে কি কর ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার বহুত মানুষ কোরআন পড়ের কিন্তু কোরআনে তারার অভিশাপদের ফরদে কোরআন আবার কোরআন জিবে ফরের ইবেতন অভিশাপ লর আমারে আয় হইবার ফরিদ দিন না তুমি আর অভিশাপ কাদের রহমত না করিব দয়া না করিব তো ফরিদ না জানেন দে কোরআন ফরে কোরআন ইবার অভিশাপ দেন চন হন চাই হনজ্ঞ মানুষ আরোগ্য মানুষের অভিশাপ দিয়ে নেতায় কর্মীর অভিশাপ দিয়ে হ্যাঁ দুনিয়ার সমস্ত অভিশাপ দিয়ে কিনা একখান্দি করল কোরআনে জীবে অভিশাপ দে এবার সমান হবে না। কোরআনের অভিশাপ বেশ ন ভরিব তা আয় যদি কোরআন ন ভরি দেয় একবারও ন ভরি তাহলে ডবল দোষ ন শিখেসকা ন ফরসকা। আর যদি এর নশিকি এর বুলবাল ফরকি দেয় তাহলে এক দোষ গঙ্গরি ন শিখেসকা। এটা লাই যারার তোর সুযোগ আছে সময় আছে সময় হনিকের তো নাই বাড়ি করে লোয়া করে দেয় প্রত্যেকজনে প্রতিজ্ঞা করো সমাজ আর নমাজ যেন শুদ্ধ হয় আর একক্ত অপরক্তরে টানানো ধরিব না আর নমাজ যাতে শুদ্ধ হয় সেই পরিমাণ হইলে আর কোরআন যেন সহি হয়। সেরিগো সুরা বেশি সেরি হাতের ওর তার নমাজ নাই সেরিগো সুরা অন্তত সহিভাবে বিশুদ্ধভাবে আতুন তালাওয়াত করি জানা করি গুড়া কোরআন ফরিদ নেওয়া পারি ইয়েন তো অপরাধ কিন্তু নমাজ সুরও যদি আয় শুদ্ধ করি তালাওয়াত ন করি দেয় তাহলে আর নামাজ সনদ ন এটা লাই সহিভাবে কোরআনে মজিদের তেলাওয়াত শিখো ইয়ান এটা 1 নম্বর হাম। 2 নম্বর শিখিয়ে রে গরদ মধ্যে তেলাওয়াত করো এনে শিখি বই তাইলে কোরআন শরীফ গরদ মধ্যে হতে মূল ওয়াজ করি গিয়ে গরদ কোরআন রাইতে হইয়া হয়তো 8 টাকা কিনে এনে রেখি সাজাই রে সুখ গেছো এন গরদ মধ্যে অনে ডেকোরেশন করি গিয়ন বল তল বেগিন লাগাইয়ন ফ্যান ফ্যান লাগাইয়ন কারণের লেন টেনও দিয়ন কিন্তু তারপরও ফ্যান নগুরে বল নজলের কিয়া সুইচ নাও মারে দে ফ্যানত বল লাগাইলে যেন ইন তাৎক্ষণিক নগুরে সুইচ মারা পরে ঘুরি বেলাই
কোরআনের সুকেছত সাজারে আইলে নয়, সুইচ মারা করে গালত সুইচ মারি এই কোরআন তেলাওয়াত করা হয়। তেলাওয়াত করলে এই গরিয়ানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বরকত নাযিল হয়। যেমন এক হাদিসের মধ্যে আছে যে হতে যেই ঘরের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত করা যায়, গরিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে গরিয়ানরে বেষ্টনী করি লয়, গরিয়ানরে ডাপি লয়। গরিয়ানত যত অদিষ্ট যত খারাপ জিনিস বসবাস করত, আল্লাহর কোরআনের বরকতে সমস্ত জিনিস বেগিন দূরে যায় কোরআন তেলাওয়াতের বরকতে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি সের মুজাবর এক মুজাব ইদা হাম্বলি মুজাব, এই হাম্বলি মাযহাবর জিবা প্রধান ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ইবা আল্লাহর খাবত দেখে স্বপ্নর মাধ্যমে আল্লাহ সাক্ষাৎ হইয়ে দুনিয়ার মধ্যে সামরার চোখে বন্দায় আল্লাহরে দেহন নান অসম্ভব, কিন্তু স্বপ্নত মধ্যে দেহন সম্ভব। দুনিয়ার মধ্যে বন্দায় আল্লাহরে সামরার চোখে সাইড না পারে, সহ্য করিত না পারে, কিন্তু স্বপ্ন আকারে অনেক আল্লাহর বন্দা আছে দে যার আল্লাহ সাক্ষাৎ হইয়ে এতন একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তুন প্রশ্নগরের পরওয়ারদিগার আলম নফল ইবাদতত মধ্যে খন ইবাদত তান গল্লে অনর বেশি হাসে যাইতের গিয়ম, নফল ইবাদতত মধ্যে খন ইবাদত তান গল্লে অনে বেশি রাজি হইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলর হদ বিতিলাওয়াতিল কোরআন, আহমদ তুমি বেশা বেশি কোরআনের তেলাওয়াত করো, যত কোরআন তেলাওয়াত করিবে তত আয় আল্লাহর হাসে তাইবে, যত কোরআন তেলাওয়াত করিবে আমি আল্লাহ তত ওই কোরআন তেলাওয়াত করিনের উপর রাজি হইব। তাহলে নফল ইবাদতত সবচাইতে আল্লাহর হাসে লই যাইতে সেই ইবাদতের নাম কোরআনের তেলাওয়াতের ইবাদত। ইয়াই কোরআনুল্লাহ জান দিবিলেন সূরা ফাতিহা অশুদ্ধ নগরী হতর আফসোসের কথা। কোরআনুল্লাহ হইলে নে রুডুল্লাহ আমি বালু তালু কুরাই ওরে বাপলে বাপ একবারে জানত দিবিলেন, কিন্তু সূরা ফাতিহা অশুদ্ধ নগরী তোর হত্তর দুঃখা দিয়ে করতে না ভাই। কোরআনের এক নম্বর হক ইদা আগে সহিভাবে কোরআনের তেলাওয়াত শিখো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাতে দুনিয়ার মধ্যে রিসালাতের দায়িত্ব আদায় করেন, আল্লাহ আর নবীর সর্বপ্রথম দায়িত্ব দিয়ে দেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, নবী অনরা খাজইয়ে দে মানুষ হলর সামনে আগে কোরআনের তেলাওয়াত গরি গরি ফুনন সন কোরআন তেলাওয়াত ইয়েন যদি এত আয় নিরেশ মনে করি কি হতি কি মলইলে ঘরে তো ইত আজ যদি এদের একদম নিরেশ মনে করি কি হয় আল্লাহ আর নবীরে ফাটাই সর্বপ্রথম নবীরে দায়িত্ব দিয়ে দে, নবী অনর দায়িত্ব দে প্রাথমিকভাবে অনর ওর আয়াত জুন নাজেল করা যার আয়াতুন অন তেলাওয়াত গরি গরি মানুষের ফুনন এন প্রথম হাম অনর হামইদে কোরআনের তেলাওয়াত গরিয়ের ফুনন অনর হাম অনে গরন আয় আল্লাহর হাজইদে যারা কোরআনের তেলাওয়াত ফুনিব যারার নসিব বালা ইতারার কলবরে নরম বানাই আমি আল্লাহ তারা ব্যাগুণরে কোরআনের বরকতে ইসলামের পতাকা তলে লইছিম সুবহানাল্লাহ। চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া, চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া, হেকমতে কোরআনিয়া রাহম বেখা জমালে হুসন কোরআন है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। এই কোরআনের তেলাওয়াত
সহিভাবে 1 নম্বরত গরফ কোরআনে সর্বপ্রথম চ্যালেঞ্জ করে দিয়েন আলিফ লাম মিম। ইবা এমন এক কিতাব যে কিতাবর প্রথম শব্দর মধ্যে পৃথিবীর সমস্ত জ্ঞানীয় স্যালেন্ডার করে দিলি, সমস্ত জ্ঞানীয় এটাল্লাই সূরা রহমানত আল্লাহ সর্বপ্রথম বন্দার উপর যে অনুগ্রহ দয়া নিয়ামত বন্দারে যা দিয়ে প্রথম নম্বর উল্লেখ করে দে আল্লামাল কোরআন, অতি দয়াময় রব জিবাই কোরআনের তালিম দিয়ে কোরআনের শিক্ষা দিয়ে। দ্বিতীয় নম্বরত হদ খলাকাল ইনসান, জিবাই মানুষ সৃষ্টি করি। কোরআন শিক্ষা আগে মানুষ সৃষ্টি পরে, অথচ আমরা জানি যে আগে মানুষের সৃষ্টি পরে কোরআন। আগে মানুষ সৃষ্টি হয় দুনিয়াতে ইয়ের পরে কোরআনের শিক্ষা গ্রহণ করে। কিন্তু আল্লাহ হইতে আগদি হদ আল্লামাল কোরআন, পরে যে ইরে হদ খলাকাল ইনসান। আগে হদ কোরআন শিক্ষা, পরে হদ মানুষের সৃষ্টি কিয়া। হদ মানুষ হল রেখেন মেসেজ দে রক্ত মাংস হাড্ডি আর ট্যাং চোখ মাথা মুখ গাল ইন হন আসল মানুষের পরিচয় নয়। আসল মানুষের পরিচয় দে যে মানুষ হয় যে হারে জীবের ভিতর কোরআনের নূর আছে। মানুষ হয় যে হারে জীবের ভিতর কোরআনের আলো আছে, কোরআনের নূর আছে, ইবের হয় যে আসল মানুষ। এটাল্লাই আল্লাহ কোরআনী শিক্ষার কথা আগে হইয়ে মানুষের সৃষ্টির হতা পরে। অথচ মানুষের সৃষ্টি হইতে আগে কোরআনের শিক্ষা গ্রহণ করে যে মানুষে পরে ইয়ে তো লাগে কা হইয়ে হতা আগদি এই হতার ইঙ্গিত দে প্রকৃত মানুষ হইতে চাইলে কোরআনী শিক্ষার লাগ ক্ষণ না ক্ষণভাবে সম্পৃক্ততা রাহ, যোগাযোগ রাহ, কোরআনী শিক্ষা লাই সম্পর্ক রাহ। কোরআন শিক্ষা দিতে আর মহব্বত করো, কোরআন শিখে দিতে আর সহযোগিতা করো, শিখিতে ভাব। তুই কোরিয়ান সম্বল যা ভাই গুমজত হন কোরআন ফরত দিতে শীতে কষ্ট ভান্নে খবর ল। তুই একবেলার মধ্যে 5 ডলিয়া হর হন কোরআন ফরত দিতে শুধু ডেলবিয়াতে আর কিছু খাইনি পারে নিতে তখন গুস্ত খাইতে মনে হর না একবেলা হানাত ব্যবস্থা করি দে। তুই একবারে শাল হর শীত হর সুইটার জাম্পার বেবের ব্যাগিন কিন্ন হন কোরআন ফরত দিলে হন কোরআনী কারখানাত হন এতিম ফুয়া গরিব ফুয়া সুইটার কিনি নে ভরে দে শীতে কষ্ট ভাত দে এলে হনিকে তাইলে নিজের অর্থায়নে এলে আর কিছু সহযোগিতা করো। হন না হন ভাবে কোরআন ওয়াল্লাহ সহযোগিতা তাহ, কোরআন আল্লাহ সম্পৃক্ততা তাহ। তোই সমাজ সব নিজরে কিছুটা মানুষ দাবি করল আর নইলে শুধু রক্ত মাংস আর ট্যাং ই নইতে মানুষের পরিচয় নয়। মানুষের আসল পরিচয় দে কোরআন দিয়ে রে। জাহেলি যুগত আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আইবার আগে মানুষ আসিল, মানুষত্ব নো আসিল। রসুল দুনিয়াতে আইবার আগে এটা মানুষ নো আসিল, বেকুম মানুষ নয় নে। আর মানুষ দিন জাতা মানুষ নে, বড় বড় নেতা কাফের হলো এন নেতা দে আবু জাইলের যেতে বদরের মাঠের মধ্যে জড়াই দে ইতে হদ না আর হল্লাওয়াকে লম্বা করে রাইছিল হাড়ি বসতি ইয়ত না হাডিস ইয়ত করে হাডিস আবু জাইল্লা হদ তো হদ ইয়ত ইয়ত হাডিল সুবিধা ইয়ত হাড়ন যে ইয়ত হাড় নাই কই হদ না আর হল্লাওয়া একটা অন্য নৃত্য পরে ইয়ত করে হারিলে তলি ইয়ের একটা ডর তাই বিয়া আইন উত্তর বেগুনের আগে যে আইকা নেতা তো আর পরিবার হলো আইয়ের আর লাস্ট বেগুনের আগে দেখে মান দেখছেন মর্দের হইতে নেতাগিরি ফেলে নেবার মানুষ ফুরাইয়া আসিল, কিন্তু মানুষ আসিল যে আছে ইতার ভিতর মানুষত্ব নো আসিল যেম মনে হয় করি তো আর নবী আইরে এই জাহিলি যুগের মানুষও নরে অন্যায় ছাড়া অজ্ঞ মিনিট ন যাগে, অত্যাচার ছাড়া অজ্ঞ সেকেন্ড ন যাগে, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে জুলুম করিয়ে দে। এই জাহেলি যুগের মানুষও নর হাসা আর নবী আইরে যেতে কোরআনের নিয়ামত আল্লাহ সম্পর্ক করা দিয়ে মানুষ খেন সোনালী মানুষের রূপান্তরিত হইয়ে ইতার নাম শুনিলে আর না যে রদিয়াল্লাহু আনহু মরদ আনহু ইতার নাম শুনিলে আর
ইতার প্রতি আল্লাহ সন্তুষ্ট আসিল দিয়ে ইতার আল্লাহর উপর সন্তুষ্ট আসিল দিয়ে এর স্বীকার করা পারে। অথচ আসিল দিয়ে এক যুগত এমন নিকৃষ্ট মানব মানুষ আসিল, মানুষত্বও আসিল, যারা নিজের বাপ মারা জনের পরে বাপর সম্পদের ফোয়ারে নিজের মারে পর্যন্ত সাথী করতে নিজের সন্তানে এই যে নিকৃষ্ট মন মানসিকতা লই চললে দে মানুষ হন। আর নবী আইরে কোরআনের নিয়ামত জাতিদের আল্লাহ সম্পর্ক করা দিয়ে কোরআন আল্লাহ জাতিদের আল্লাহ বাজাই দিয়ে এই মানুষ হন দুনিয়াতে জন্নতর খুশখবর জন্নতর গ্যারান্টি পায়। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী শাসন করি, রাষ্ট্রবিজ্ঞান হন্য করি দেয়, বিশ্ববিদ্যালয় সন্ধান দিয়ে দেয়, কেমব্রিজত, অক্সফোর্ডত, ঢাকা ভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় হড়ে গিয়ে দেয়। হনমিক কেন হযরত উমরে অর্ধ পৃথিবী শাসন করি দেয়, কেন থানা ন গোটা পৃথিবীর অর্ধেক উমরে একজনে শাসন করি দেয়। রাষ্ট্রবিজ্ঞান কি করি দেয়, অদর্গ কোরআন ইবে ভরির আর দুনিয়া শাসন করি দেয়। এতাল্লাই মুসলমান বেবন্ধু হল মুরব্বী হল আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুর রহমানত সর্বপ্রথম মানুষ হলর আল্লাহ সজাগ ঘরের মানুষ হলর দৃষ্টি আকর্ষণ করের। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, অতি দয়াময় রব, অতি দয়াময় আল্লাহ জিবাই মানুষ সৃষ্টি করি গে, জিবাই কোরআন শিক্ষা দিয়ে জিবাই মানুষ সৃষ্টি করি গে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষার কথা আগাইনে কি আল্লাহ দুনিয়ার মধ্যে একজন মানুষের সর্বপ্রথম শিক্ষা হওয়া ফুরিব কোরআন শিক্ষা। একজন মুসলমানুল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হইয়ে দে কোরআন শিক্ষা। কিয়া কোরআন শিক্ষাই মানুষল্লাহ বলে আসল শিক্ষা। ইয়ানে পৃথিবীর কোরআনে মাজিদের বরকতে, কোরআনের তেলাওয়াতের বরকতে মুসলমান সারা পৃথিবীর জয় করে। কোরআন শিক্ষাই বইতে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। কেন অন্যান্য শিক্ষা জিন আছে মিক্কে যায় জান নাকি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিবা মেট্রিক ফাঁস এবার উস্তাদ হওয়া করিবে কি ফাঁস ন বুঝে হতা প্রথম যিবা মেট্রিক ফাঁস করে এবার উস্তাদ হওয়া করিবে 9 ফাঁস নয় কিয়া ইয়ার আগে আর মেট্রিক ফাঁস কিয়া নেই দিয়ে তাহলে পৃথিবীর সর্বপ্রথম যিবা মেট্রিক ফাঁস এবার উস্তাদ হইবে 9 ফাঁস। ইয়ার আগে আর মেট্রিক ফাঁস নেই দিয়ে আর কোরআনের জ্ঞান হইতে মানুষ হল ওর মিক্কে লই যায় জান নাকি আয় কোরআন হাতু করবি ইবে হাতু করবি ওর মিক্কে যাইতে যাইতে সাহাবাই কেরাম পর্যন্ত পৌঁছিব। সাহাবাই কেরাম হাতু করবি আল্লাহর পয়গাম্বরের তুন, আল্লাহর পয়গাম্বরে হাতু করবি সরাসরি আল্লাহর তুন। তাহলে কোরআনের জ্ঞান হইতে ওর মিক্কে যাই আর দুনিয়ার জাগতিক শিক্ষা জিন আছে ইনে মিক্কে যাই। আবার কোরআনী জ্ঞান ইয়ান হইতে শুধু মানুষের বৈশিষ্ট্য, মানুষ ছাড়া অন্য কোনো জাতিয়ে কোরআনের জ্ঞানই অর্জন করি না পারে। কিন্তু অন্যান্য বিদ্যা জিন আছে যেন নাকি ডাক্তারি বিদ্যা জিন আছে ইন শুধু মানুষ নয় ইন আল্লাহ অন্যান্য জাতিরও দি জানি কি আফর তো বেজিয়ে লড়াই দিলে সঞ্জিতে বেজিকে জিতে আফর বেশি বেজিরে ঢুকাই দিলে বেজি তো মরি জনগণ আছে কিন্তু নমরে বেজি কিয়া নমরে আফর লাই তো বেজিলে যে গড়মড় চলে এত বেজিয়ে এক প্রকার রোগ গাছ আনিয়ে ডাহ দি রাহে ও সূর্যে ঘরের 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 ঘরে দূরি যাইয়ে রে আফে যদি বেজিরে খন ডাহ দি ঠক্কর মারি দেয় ওই বেজিয়ে যাই তোকে গাছের ফাতা হাই ফাতা খনের সাথে সাথে আফর 20 ব্যাগিন পানি হয়ে গেল। তাহলে ফাতা খন্নত মধ্যে আফর বিষরে ফানি করিব এই ডাক্তারি ইয়ান আল্লাহ বেজিরও ন দেনে। তাহলে বুঝা যাতে ডাক্তারি বিদ্যা ইয়ে শুধু মেনশল্লা নয় ইন বেজি হলো নামাতো জানে হয়তো তো ইঞ্জিনিয়ারিং গিরি তোমার দেশের যোন ইঞ্জিনিয়ার আছে
ব্রিজ বানাইয়ের উদ্বোধন করিবার আগে বাজার গই নইলে ওটা সারামবাড়ি কেউ গইব ওরে বাপলে বাপ বোট নিয়ে খরচ করি কি উদ্বোধন করি বললে না তল গাইয়ে ক্যামেরাম্যান রেডি এন এত দূরত ব্রিজের উপর বাইরে ফেরি গিয়ে যা তাহলে দুনিয়ার ইঞ্জিনিয়ার যারা আছে ইতারা জুন ব্রিজ বানার উদ্বোধন করিবার আগে বাজার গই অনেকক্ষণ গাড়ি গিয়ে নয় 10-20 জন মানুষ উঠতে আর ব্রিজ বাজার গই তোমার ইঞ্জিনিয়ারিং গিরি আর আল্লাহ ফিয়ের গেরে যে ইঞ্জিনিয়ারিং গিরি শিখাইয়ে এন তুয়ানতে বাতাস দে মুডা হাজু গাছ বাঁয়ের ফরি গিয়ে কিন্তু ফাতার মধ্যে ফিয়ের গের গরিয়ান তাগিয়ে গরিয়ান ন ভাঙে আল্লাহ অবন্দা তুই ইঞ্জিনিয়ার ইয়ে বড় কিছু হইস মনে করত না ডাক্তার ইয়ে বড় কিছু হইস মনে করত না আই ডাক্তার ইন বেজিরো দি ইঞ্জিনিয়ারিং গিরি ফিয়ের গেরো দি মধু ফুকসা চাই তুই দুনিয়ার মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করর মধু ফুকে বিভিন্ন জায়গার ফুলতুন খাই খাই আয়ের এক জায়গাত অবস্থান করি সেই মধু জিনা জিন আল্লাহ তুই ফল হয়ে যাওয়ার গই দে এই মধু ফুকরে জ্ঞান বিজ্ঞানী দিয়ে হনা হসা কোরআন শরীফত মধুফুকর হতা আছে অজ্ঞ মধুফুক সস ইয়ে বেইনে বাইরে এখন ইবার গড় হন্নত ইবার বাসা হন্নত ইবার হন হন ফাতাতুন রস লইব দে হন হন ফুলতুন রস লইব দে ইন ইবার শিখাই হনে তুমি বিজ্ঞানী মারাত দে মধুফুকর মতো বিজ্ঞানী হন আছে দে ইবার যাইতে 70 গেই এই জায়গার অজ্ঞ মধুফুক যাইতে যাইতে একবারে ডাহা পর্যন্ত গেল দিন শেষ হইতে হতো আবার বুড়ির তেলি ভেড়া ওই শিশু গাছত বাঁধতে পাইয়া না তাই জানি এদিক দিন ফতন মধ্যে নু আছে গা ইতারে শিখে এখনই এই জ্ঞান বিজ্ঞানী বিজ্ঞান ইতার সৃষ্টিগত ভাবে আল্লাহ দান করে দিতে পারে ওগো কুরাসা তুই জ্ঞান বিজ্ঞানওয়ালা মারা তো সহায়ক কুরাসা ইবারে যাতে মাই কোথাবার মাহানা হাত দেড়ে কুরাসাও ন আছে এই কিনিসারা কুরাসা ইবে দূরের কে কে আতিকে যে তা হাওয়া দেখে দূর আইরে মার বুকট ঢুকে এই কুরাসা ইবে স্কুল খন্নান থরগে দে হাওয়া যে কুরাসা আল্লাহ দুশ্মন ইয়ান খড়ে ফরগে ইদের খানা হই দে এই সাস হাওয়া দিলে ইকে আজিস গই কে আনরে তোর টুমরাই রে লই যাইব ইয়ান ইতার খানা স্কুলত ফরাই দে নয় ইতার আল্লাহ জন্মগত ভাবে হতা জানা দিয়ে দে হাওয়া তোর দুশ্মন দূরত আইস জন্মগত শিখে দিয়ে দে তাহলে আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ এক জায়গাত কোরআনত রব্বুন আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা আল্লাহ হারে হয় প্রত্যেকটা জিনিসরে জীবে মানুষ ইবে দুনিয়ার মধ্যে চলনের যা জ্ঞান আছে দুনিয়ার মধ্যে চলনের ইবে তো যে দূর জ্ঞানের প্রয়োজন আছে ই পেকিন সৃষ্টিগত ভাবে আল্লাহ ইবে দান করবে সৃষ্টিগত ভাবে দান করবে এটা লাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান ইদে কোরআনের জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান ইদে কোরআনের জ্ঞান আগ হইতে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের অন্য আয়াত বয়ান ফরমার লো আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন হতে এই কোরআন ইবেরে যদি ফারত দিলে ফারিবে বাইরে তসনস হইব কোরআন থদ দে তো ফার বাইরে তসনস হইব যে কোরআনই বে কিনি সারা গো ফুয়াশিনার মধ্যে কেন আছে হুজুর ইতি মরি নজর কিতে যে কোরআন কোরআন থদ দিও আল্লাহ হদিবেরে যদি আই ফারত দিলে ফারিবে বাইরে তসনস হইব এল্লা কোরআনই বে গো মুসলমানের গুড়া বুয়া আর দুর্বল বাতাস বাইলিতে গাছ ধরিতে ফরি যাবে এল্লা দুর্বল কিনি সারা বুয়া বাজু ইয়ে দে ইতার সিনার ভিতরে কোরআন ইতে রাহিল কেন করি ফাঁস যদি দোষী জায়গায় হয় গুড়া বইবে কে দোষী নজর মুফাসসিরিনে কেরামল ইয়ানোর জবাব দিয়ে হদবস সকালবেলা যাতে সূর্য উঠে
9টা-10টা বাজে সূর্যের সমস্ত কিরণ ব্যাগিন একবারে সারে এত সূর্য হনিকে চাইতে না আমাদের 10টা-11টা বাজে সূর্য উঠে দেখতে সূর্য চাইলে চোখ হারাই কে চাইনি পারে কিন্তু রাতিয়ে যেতে সান উঠে সানুজু বেগুনো চাইতে না পারে কেলা বের গিয়ে সূর্য উজু সাইট নাও পারে কা সানুজু সাইট কে বের গিয়ে হদ নূরুল কমরি মুস্তাফা দুমিন নূরি শামসি আকীদার কিতাবত মধ্যে কায়দা আছে নূরুল কমরি চাঁদর আলো মুস্তাফা দুমিন নূরি শামসি চাঁদর আলো জিবে আসিবে গ্রহণ করি কিন্তু সূর্যত্ব অর্থাৎ চাঁদর পোকা জিবে ওই সূর্যর পোকা সত্য নিতেরা গ্রহণ করি কিন্তু তাহলে সরাসরি সূর্যর পোকা জিবে বন্দায় সহ্য করিত না পারেন কিন্তু এবারে যাতে চাঁদর ভিতর ঢুকাই দিয়ে বন্দায় সহ্য করিত না ইও সরাসরি কোরআন ইবে বন্দায় সহ্য করিত না পারিব ফার ওরে দিলে ফার দোষী যার গই কিন্তু আল্লাহ কোরআন ইবারে আগদি আল্লাহর পয়গম্বরের সিনের ভিতর দিয়ে নবীর মাধ্যমে যাতে নাকি আবার উম্মতর হাসা আসছে এতাল্লাই উম্মতে কোরআন ইবা সহ্য করিত পারে সরাসরি সূর্যর পোকা সহ্য করিত না পারে কিন্তু চন্দ্রর ভিতর দিয়ে সহ্য করিত পারেন ও আছে তার হারণে সরাসরি কোরআন ইবা বন্দায় বরদাস্ত করিত না পারিব দেই আল্লাহ কোরআন ইবা সরাসরি সাধারণ মানুষের নদী আর নবীর সিনের মাধ্যমে নবীর সিনের মধ্যে দিয়ে রে ইবের আগে কোরআন ইবের নবীর সিনাত রাহি এতুন সাহাবাই কেরামে লইয়ে সিনাই বেতুন তাবিইনে লইয়ে তাবিইতুন তবে তাবিইনে লইয়ে এই এং করতে করতে চলতে চলতে কিয়ামত পর্যন্ত একজন অপরজন সিনাতুন ওই পুকাশিবে গ্রহণ করেন কোরআনের এলমিন গ্রহণ করেন কিয়া সরাসরি কোরআন ইবে হন বন্দায় গ্রহণ করিত না পারিব আল্লাহর নবী একজন ছাড়া আর সমস্ত বন্দা হনিকে গ্রহণ করিত না পারিব দেই আর নবীর সিনের মাধ্যমে কোরআন ইবে দুনিয়ার মধ্যে আল্লাহ বিতরণ করবি সুবহানাল্লাহ এতাল্লাই এই কোরআনের নিয়ামত যতদিন জমিনের মধ্যে থাকব কোরআনী শিক্ষার এই নিয়ামত যতদিন জমিনের মধ্যে থাকব আল্লাহ প্রদত্ত রহমত আল্লাহর দয়া মানুষ হলোর হাজারো নাফরমানি মানুষ হলোর হাজারো গুনাহ ইনের পরেও আল্লাহ বন্দার প্রতি এই রহমতর মামালা দয়ার মামালা এবার গড়িয়ে যাবি তাহলে আর বেগুনুল্লাহ দায়িত্ব দে হন না হন বাবা আর কোরআন আল্লাহ সম্পৃক্ততা রাখুন আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন হ ও মাদ্রাসার সভা তাইলে কিছু নিয়ে ভরে কিছু দিয়ে ভরে নিবেন কি দিবেন কি ঠিক করে দিস এসারের ভরণরা দিতে পারিবেন নিবেন যে এই আজিয়ে যা কোরআনের আলোচনা হইব বড় বড় আলেমল আইব ইতেরা জিন দিক নির্দেশনা দিব ইন লই যাইবেন দিবেন কি 1 নম্বরের সময় দিবেন বারে বারে নগুরগন আয়ের একখান দিন কোরআনের মাহফিলত বইয়ন বছর একখান দিন সব হয় বেগুন আয়ের বইয়ন 2 নম্বর আর্থিকভাবে কিছু সহযোগিতা করিবেন মাশাআল্লাহ জাহানা যুক্তিতে 2 তালাত একবারে মন্দির ঠান্ডা হয়ে কি সুন্দর কোরআনের পরিবেশ বেগুনে সহযোগিতা করিবেন এশারের ভরভর মেহমানল যারা ইনশাআল্লাহ বেগুনে বয়ান করিব ওনারা বেগুনে আর্থিকভাবে সহযোগিতা করিবেন ঠিক আছে ইনশাআল্লাহ